श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। আমি হলাম সর্বশ্রেষ্ঠ পুরুষ। আমার 10 শির, 10 বিদ্যা, 10 আয়ুধ, 10 গোত্র আর 10 রকম কলার প্রতীক। ধূম্র কলা হলো ধোঁয়া, উষ্মা কলা হলো উষ্ণতা, প্রভঞ্জন কলাতে লেলিহান অগ্নিশিখা বেরোতে থাকে। দেখতে চাও? তাহলে দেখো। আমি দেখতে চাই না তোর কোনো রূপ। আমার স্বামী প্রভু শ্রী রামের বিরাট রূপ দেখলে তোর নিজের সব বিদ্যাই ভুলে যাবি। नारायण नमो नारायण। मंगल भवन अमंगल हारी, विविध रूप यही दशावतारी, पदो करो आरती विष्णु रूप श्री राम की। विष्णु रूप श्री राम हरे, विष्णु रूप श्री राम हरे, जय श्री चतुर्भुज राम हरे। সবার হৃদয়ে স্থিত আত্মা উনি, সকল গ্রহদের মাঝে সূর্য উনি, বেদের মধ্যে ঋগ্বেদ, সর্বশ্রেষ্ঠ দেবতা উনি, পঞ্চ ইন্দ্রিয়ের মন উনি, জলাশয়ের মধ্যে সমুদ্র, পর্বতের মধ্যে সুমেরু, মহর্ষিদের মধ্যে ভৃগু উনি, আর শব্দের এক অক্ষর অর্থাৎ ওঙ্কার উনি। গাভীদের মধ্যে কামধেনু, নাগেদের মধ্যে শেষনাগ, পশুদের মধ্যে সিংহ উনি, মাছেদের মধ্যে কুমির, নদীর মধ্যে গঙ্গা উনি, ঋতুর মধ্যে বসন্ত আর কালের মহাকাল উনি। তুমি তো আজকে আছো, কালকে আর থাকবে না। আমার প্রভু তো কালকেও ছিলেন, আজকেও আছেন, আর আগামী দিনেও থাকবেন। রঘুনন্দন, আরে, মিত্রের স্থান চরণে নয়, হৃদয়ে থাকে মহারাজ সুগ্রীব।
আমি আপনার অপরাধী কৃপার সাগর, মোহমায়াতে লিপ্ত হয়ে আমি আমার মিত্রতার ধর্ম ভুলে গেছিলাম। আসলে আমি তো নির্বুদ্ধি বানর। কিন্তু আমার উপরে সন্দেহ করবেন না রঘুনন্দন, রাজবৈভবে লিপ্ত হয়েও আমি আমার প্রতিজ্ঞা ভুলে যাইনি। হনুমান তার সাক্ষী। মিত্রতাতে কখনো সন্দেহ করতে নেই মহারাজ সুগ্রীব। হ্যাঁ, ধর্ম আর সত্যের পথে চলা চরণও কখনো দিশাহীন হয়ে পড়ে, কিন্তু তার আত্মচেতনা কখনো লুপ্ত হয় না। যেমন কোনো বৃক্ষের ডালে বসা যে কোনো পাখিও হাওয়ার সামান্য বেগে সচেতন আর সাবধান হয়ে যায়। রঘুনন্দন, নিরাশার অন্ধকারে হারিয়ে যাওয়া সুগ্রীবকে নতুন আশার প্রকাশ দেওয়ার কৃপানন্দন তো আপনিই প্রভু। সুগ্রীব তো আপনার শুধুমাত্র একজন দাস। প্রভু, দেরি অবশ্যই হয়েছে, কিন্তু মহারাজ সুগ্রীব নিজের প্রতিশ্রুতি ভোলেননি। চতুর্দিক থেকে অপার বানর সেনাদল শীঘ্রই এখানে চলে আসবে। মহারাজ সুগ্রীবের জয়! মহারাজ সুগ্রীবের জয়! চিরঞ্জীবী ভব। মহারাজ, আপনার আজ্ঞা অনুসারে কিষ্কিন্ধার চতুর আর চপল বানর দল তাদের সমস্ত শক্তি নিয়ে একসাথে একত্রিত হয়েছে। নিজের দল আর বলের সঙ্গে বানর সর্দার সদ্বলি, বানর জাতির নায়ক গবাক্ষ আর পরম পরাক্রমী যূথপতি মহারাজ গন্ধমাদন আর এদের সবার সাথে আমাদের হনুমানের পূজনীয় পিতাশ্রী শ্রী কেশরীও উপস্থিত হয়েছেন। পিতাশ্রীও এসেছেন? হ্যাঁ, আপনাকে প্রণাম জানাই প্রভু। ক্ষমা করে দেবেন আমাদের। কিষ্কিন্ধা নরেশ, আমরা রাজকীয় আনুষ্ঠানিকতা আর শিষ্টাচার পালন করতে পারলাম না। আপনার দর্শন পাওয়ার অভিলাষে সব সীমা লঙ্ঘন করে চলে এলাম। রঘুকুল তিলক আপনার দর্শন পাবার আনন্দ আকুল করে তুলেছিল। বানর শ্রেষ্ঠ, কোথায় রাজত্ব আর কোন রাজা? আমরা তো এই প্রকৃতির কোলে সবাই সমান। হনুমান, প্রভু। পিতাশ্রীকে অভিনন্দন জানাবে না? পিতাশ্রী, হনুমান, পিতাশ্রী। দীর্ঘজীবী হও, যশস্বী হও, তোমার সকল মনোকামনা পূর্ণ হোক বৎস। পিতাশ্রী, আপনি এখানে প্রভু শ্রী রামের কার্যসিদ্ধি করার জন্য এসেছেন। পিতাশ্রী, আগামী সমস্ত কর্মসূচি মহারাজ সুগ্রীব ঠিক করবেন। যুবরাজ অঙ্গদ, কাল পর্বতের সামনে সভার আয়োজন করা হোক। সঠিক নির্ণয় সেখানেই নেওয়া হবে। এখন এই শৃঙ্গার কার জন্য বৌদি? এটার কি প্রয়োজন আছে? কারণ যেটা আপনি চাইতেন সেটাই তো হচ্ছে। কি চেয়েছি আমি? যাতে সীতার সাথে দশননের বিবাহ না হয়, আর কি। আমি তোমার মতো নই শূর্পনখা। আমি সর্বদা তোমার জ্যেষ্ঠর খুশির মধ্যেই নিজের খুশি খুঁজেছি। সর্বদা ওনাকে সুখী করতে চেয়েছি, ওনার ভালো চেয়েছি। তোমার মতো খারাপ চাইনি। এটা কি বলছো বৌদি? শূর্পনখা, তুমি সর্বদা নিজের খুশি চেয়েছ, তোমার স্বার্থ দেখেছ। নিজের স্বার্থের জন্য, নিজের অহংকারকে জেতানোর জন্য তুমি শুধু আমাকে নয়, লঙ্কার সমস্ত স্ত্রীকে বিপদে ফেলেছ, ক্ষতি করেছ। তুমি নিজের মনে শান্তির জন্য সবার শান্তি নষ্ট করে দিয়েছ। তুমি নিজেও অশান্ত, লঙ্কেশের সাথে সাথে সমস্ত লঙ্কাকে অশান্ত করে দিয়েছ। চতুর্দিশা থেকে আসা আপনাদেরকে আমি কিষ্কিন্ধা নরেশ সুগ্রীব সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
পূজনীয় জাম্বুবান মশাই, হনুমান আর যুবরাজ অঙ্গদ আপনাদের সকলকে এখানে নিয়ে আসার কারণ নিশ্চয়ই বলেছে। প্রভু শ্রীরামের সাথে বানর সমাজের মিত্রতা, সঙ্গম, দুটো সভ্যতার মধ্যে, দুটো সংস্কৃতির মধ্যে আর দুটো আলাদা আলাদা সমাজের মধ্যে আপনারা সকলে এই মিত্রতার জন্য গর্ববোধ করতে পারেন। মহারাজ সুগ্রীবের প্রভু শ্রী রামের মহারাজ সুগ্রীবের প্রভু শ্রী রামের মহারাজ সুগ্রীবের। আমাদের বীর বানর সেনা, এবার আমাদের সকলকেই মিত্রতার সম্মান রাখতে হবে। প্রভু শ্রীরামের স্ত্রী মাতা সীতাকে খুঁজতে হবে। আমরা করব। আমাদের পরিস্থিতির সাথে পুরোপুরি অবগত করানো হয়েছে। আমরা সবাই আপনার জন্য আর শ্রীরামের জন্য মা সীতার খোঁজ করব। আর ওনাকে প্রভু শ্রীরামের কাছে নিয়ে আসবো। শীঘ্র, অতি শীঘ্রই করব। সমস্ত বানর সেনা আর উপস্থিত বানর সেনাপতিদের রামের প্রণাম। প্রণাম। আপনাদের সবার উৎসাহ আর আমার প্রতি এত ভালোবাসা দেখে আমার এটা বিশ্বাস হচ্ছে যে আমার সীতাকে দ্রুত উদ্ধার করতে পারবো। পক্ষীরাজ জটায়ু তো এটা প্রমাণ করে দিয়েছিলেনই যে মাতা সীতার অপহরণ স্বয়ং রাবণ করেছে। কিন্তু মাতাকেও কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমাদের খোঁজ করতে হবে। এই কঠিন কাজকে সম্পূর্ণ করার জন্যে আমরা সম্মানীয় জাম্বুবান মহাশয় আর হনুমানের সাথে একত্রিত হয়ে এই পরিকল্পনা করেছি। 4 জন সেনাপতির নেতৃত্বে 4টে বানর দল 4 দিশাতে যাবে আর মাতা সীতার খোঁজ করবে। আর প্রত্যেক দল এই কার্য সম্পন্ন করে 1 মাসের মধ্যেই তারা এখানে ফিরে আসবে। আপনারা কি সকলে রাজি? তাই মহাবলী তোমরা 2 বানর সেনা, আজ্ঞা করুন মহারাজ। তোমরা তোমাদের পছন্দের বীর বানর সেনাদের সাথে পশ্চিম দিকে অগ্রসর হবে আর মাতা সীতার খোঁজ করবে। আর তোমরা যা জানতে পারবে তা শীঘ্রাতি শীঘ্র আমার কাছে পৌঁছে দেবে। যথাজ্ঞা মহারাজ। যুদ্ধপতি বিনন্দ, হ্যাঁ মহারাজ। পূর্ব দিকে অগ্রসর হওয়া বানর দলের নেতৃত্ব তুমি দেবে। যথাজ্ঞা মহারাজ। আর তুমি আজ্ঞা মহারাজ সুগ্রীব। তুমি তোমার পছন্দের বীর বানর সেনাদেরকে নিয়ে উত্তর দিকে এগিয়ে যাবে আর প্রত্যেক জায়গায় মাতা সীতাকে খোঁজ করবে। বিশিষ্ট গান্ধর্ব দেশ, কর্ণক, কম্বোজের নিষিদ্ধ গুহা আর সব জায়গায় মাতার খোঁজ করবে। রাবণ মাতা সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে তা অনুমান করা আমার পক্ষে সম্ভব নয়। যুবরাজ অঙ্গদ, তুমি তোমার বানর সেনাদের সাথে দক্ষিণ দিকে অগ্রসর হবে আর আমাদের প্রত্যেক মুহূর্তে অবগত করবে। তোমার সাথে হনুমান, জাম্বুবান, নল নীল, কেশরী মহাশয় এবং আরো অনেকে থাকবে। রাবণের লঙ্কা ওই দিশাতেই। তোমরা লঙ্কার চতুর্দিকে খোঁজ করবে, লঙ্কার ভিতরেও তোমরা যাবে, ওখানকার গুহা এবং পর্বতেও খুঁজবে আর নিশ্চিতভাবে আমাদের সেই সূচনা দেবে। আপনার আজ্ঞা পালিত হবে কাকাশ্রী। মহারাজ সুগ্রীব, আমরা হনুমানের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। যথা আজ্ঞা রঘুনন্দন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে হনুমান যে তুমি সীতার খোঁজ অবশ্যই এনে দেবে। প্রভু, আপনি আপনার সেবককে আপনার আশীর্বাদ দিন। তুমি শুধু সেবক নও হনুমান, ভরতের সমান তুমিও আমার প্রিয় ভ্রাতা। প্রভু,
আমার সম্পূর্ণ বিশ্বাস আছে হনুমান যে সীতা তোমাকে বিশ্বাস করবে। তুমি সীতাকে আমার ব্যাপারে সবকিছু বিস্তারিতভাবে অবশ্যই বলবে, যাতে সীতার সত্যটা বুঝতে কোনো রকম দেরি না হয়। কিন্তু প্রভু। হ্যাঁ হনুমান, মনে কোনো শঙ্কা থাকলে বলতে পারো। প্রভু, মাতা সীতার মনের আশঙ্কা দূর করার জন্য আর ওনার কাছে প্রমাণ দেওয়ার জন্য যে আমি আপনার দূত, আপনি কোনো। হ্যাঁ হ্যাঁ হনুমান, অবশ্যই। এই আংটি তুমি সীতাকে দেখিও, যাতে সীতার তোমাকে চিনতে কোনো রকম দেরি না হয়। এটা দেখে সীতা নিজের সমস্ত সংকোচ ত্যাগ করে ওর মনের সব কথা তোমাকে অবশ্যই বলবে। হনুমান, সীতাকে তুমি বলো, যেদিন থেকে ওকে আমি হারিয়েছি সেই দিন থেকে রামের এই শরীর প্রাণহীন হয়ে গেছে। সীতাকে বলো, ওর খোঁজ পেতেই আমি ওকে ফিরিয়ে আনতে কোনো বিলম্ব করব না। যাও বজরংবলী, গৌরী, গণেশ, মহেশ আর সমস্ত দেবী দেবতাগণ যেন তোমার সংকল্প পূরণ করে। জয় শ্রীরাম। আমাদের লঙ্কাধিপতিকে এটা জানাতে হবে যে সীতার খোঁজের জন্য রাম বানর সেনাদের চতুর্দিকে পাঠিয়ে দিয়েছে। মা সীতার তো কোনো খোঁজই পেলাম না। হতাশ হয়ে কিচ্ছু হবে না, এখনো আমাদের কাছে 30 দিন সময় রয়েছে। পাহাড় পর্বত আর যেখানেই হোক, অনেক কিছু বাকি আছে। ধৈর্য ধরো বীরেরা, এগিয়ে চলো। ঠাকুরপো। প্রণাম বৌদিমণি। প্রণাম ঠাকুরপো। আপনি গুপ্তচর যে সমাচার দিয়েছে তা শুনেছেন? মাতা সীতাকে খুঁজতে বানর সেনাকে পাঠিয়েছেন রাম, এটাই তো বৌদিমণি। আমি তো আর ধৈর্য রাখতে পারছি না ঠাকুরপো। যা সমাচার শুনছি, সংকেত পাচ্ছি, তাতে তো আমার ভয় করছে ঠাকুরপো। বৌদিমণি, জ্যেষ্ঠ শ্রী রাবণের মতো বলশালী একজন যখন ত্রিলোক জয় করার উদ্দেশ্যে বেরোন, তখন মদমত্ত হস্তিরাজের মতো নিজের পদতলে অনেক নিষ্পাপ জীবকে দলিত করে অভিশাপের ভাগীদার হয়ে যান। এটা হলো সেই সময়ের কথা বৌদিমণি, যখন জ্যেষ্ঠ আমাদের ভ্রাতা কুবেরকে পরাজিত করে তার পুষ্পক বিমান ছিনিয়ে নিয়েছিল। ভ্রাতা তার পুষ্পক রথে চড়ে কিছু মন্ত্রীদের সঙ্গে আকাশপথে ভ্রমণ করছিলেন। আমার রথ কেন আটকে গেল? এই রথ তো সর্বদা আমার ইচ্ছেতেই চলে। এটা মনে হয় কুবেরের ইচ্ছা ছাড়া আর কারোর ইচ্ছেতেই চলে না। আমি কুবেরের কাছ থেকে এটা জয় করেছি, এখন এই রথ আমার, আমি এর অধীশ্বর। অত চিৎকার করো না দশানন। আমার রথ কেন আটকে গেল? অত চিৎকার করো না দশানন। এই পর্বতে দেবাদিদেব মহাদেব ক্রীড়া করেন। এখানেতে নাগ, যক্ষ, দেবতা, গন্ধর্ব আর রাক্ষস
প্রত্যেকের প্রবেশ এখানে নিষিদ্ধ। বানর দশানন, তুমি আমায় বানরের রূপে দেখে আমায় উপহাস করেছ, তাই তোমার কুলকে বিনাশ করার জন্যে আমারই সমান পরাক্রমী রূপ আর তেজ সম্পন্ন বানর উৎপন্ন হবে। নখ আর দাঁত তার অস্ত্র হবে, মনের সমান হবে তার গতিবেগ, অতি বলশালী, তাকে দেখে যেন মনে হবে চলমান পর্বত। সেই সবাইকে একত্রিত করে মন্ত্রী আর পুত্র সহিত তোমার প্রবল অহংকার আর আত্মাভিমানকে চূর্ণ করে দেবে। বৌদিমণি, শ্রীরাম মাতা সীতাকে খোঁজার জন্য বানর দলকে প্রেরণ করেছেন। এই সংবাদটা শুনে আমার নন্দীশ্বরের এই অভিশাপের কথাটাই মনে পড়ল। নিজের শক্তি আর অহংকারে মত্ত হয়ে জ্যেষ্ঠ কখনো কোনো অভিশাপকে গুরুত্ব দেননি, কিন্তু এখন সেই অভিশাপ জ্যেষ্ঠর সর্বনাশ ডেকে এনেছে। जय श्री राम।